5.5 বছরের যে বাচ্চাটারে উনি নির্যাতন করছে, ওনার বয়স আমরা শুনছি 55 থেকে 60 হবে। তবে আমরা এটা সত্য বিচার চাই এবং এলাকাবাসী কেন যারা আছেন সবই একমত, সবই এটা সুষ্ঠু বিচার চায়। যে ফজর আলী, সেই ফজর আলী নামে যে ব্যক্তি এই মুহূর্তে একজন 5 বছরের শিশুকে দর্শন করেছেন, সেটা মুখে নিতে খুব কষ্ট হচ্ছে। সেই তথ্যটা সংগ্রহ করতে আপনারা জানেন আজকে রাতকে প্রায় 9টা থেকে শুরু হয়েছিল এই অত্র এলাকার মেম্বার, স্থানীয় এবং যারা আছে তারা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে নিউজ করতে দেয়নি এবং তারা অস্বীকার করেছিল। এই মুহূর্তে আমরা মেডিকেল গিয়ে এবং স্থানীয় মেম্বার যারা রয়েছে তারা সহ কিন্তু একেবারে শিওর হয়ে এই মুহূর্তে যেই শিওর হয়েছে যেই আধ্যাত্মিক নগর ওসমানী মেডিকেল গিয়ে সেই 5 বছরের শিশুকে দর্শন করা হয়েছে। সেই কুলাঙ্গার প্রায় 60 বছরের লোক ফজর আলী, সেই ফজর আলী আসলে এই জিনিসটা শোনার সাথে সাথেই কিন্তু অত্র এলাকার মানুষ জড়িত হয়েছেন এবং নেককারজনক সেই বিষয়টাকে নিন্দা জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে আজকে এবং এই যে মেম্বার যিনি বর্তমানে ওয়ার্ড মেম্বার যিনি মেডিকেলে গিয়েছেন, ওআইসিসি থেকে এই মুহূর্তে সত্য সংবাদ নিয়ে আসছেন, ওনার কাছ থেকেও জানার চেষ্টা করবো এবং আমি যদি কুলাঙ্গার সেই ফজর আলীর বাসাটা দেখানোর চেষ্টা করি। আমরা ঠিক সামনে একেবারে আপনারা দেখছেন এবং ওনার স্ত্রী প্রথম অবস্থায় আমাদেরকে বলেছেন, আচ্ছা আসলে আপনারা বলছেন কি হয়েছিল এই বিষয়টা ভাই? এই যে বাজারে শুনলাম যে একটা ঘটনা হয়েছে, যে শিশু একটা বাচ্চারা দর্শন করা হয়েছে, তখন সবার বোন বাগ্নি আছে। এটা এমন একজনক ঘটনা ঘটাইছে, যে ঘটনা ঘটাইছে ওনার বয়স 60 থেকে 70 বছর আর মেয়েটার বয়স 5 বছর। এটা তো কোনোভাবে মানিয়ে নেওয়া যায় না। এই উত্তেজনা আলামত দেখে আমরা আইসি হওয়ার পরে সবেও প্রতিবাদ করার, যে এটা দৃষ্টান্তমূলক শাস্তি হইতো অপরাধ যেও করক। অনুযায়ী অন্য একটা বিষয় হইতো আপনার চুরি বা অন্য কিছু বিষয় এটার সমাধান দেওয়া যেত, ঠিক আছে। এটা যে ঘটনা ঘটাইছে এটা তো মানে শাস্তি হওয়ার প্রয়োজন। পলাতক হয়েছে, উদ্যোগ নিতে 7 নম্বর ওয়ার্ডের 6 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব আইসে না, তারা তদন্ত করা, বৈঠক করা, তারা যেভাবে হোক তারা ধরিয়ে আনা হইবা, নিয়ে আইনগত ব্যবস্থা হইব। এটা শাস্তি সবে প্রতিবাদ জানার, এটা কোনো দিকে খামে আইবে না, দামা চাপা দিয়ে এটা কোনো খামে আইবে না, সবে প্রতিবাদ করার এটার দৃষ্টান্তমূলক শাস্তি হইতো। আমরাও চাই ইনশাল্লাহ, এটা আমার বক্তব্য। প্রিয় দর্শক, আমরা কিন্তু এই সরজমিনে আসার সাথে সাথে যে জন্তপুর থানাধীন পড়েছে ওসি সাহেব মহোদয়ের সাথে আলাপ করেছিলাম। ওসি মহোদয় কিন্তু সেই উসমানী মেডিকেল এবং সব দিকে তাৎক্ষণিক অবস্থায় কিন্তু সেই ঘটনার সত্যতা প্রথম পর্যায়ে মিলে গেছে। এই 70 বছরের যে ফজর আলী, সেই ফজর আলী কিভাবে সেই নেককারজনক কাজটা করেছে, আসলে এই মুহূর্তে উত্তেজনা রয়েছে কিছুটা। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে। সবাই সাথে থাকুন বাংলা টাইম ইন্টিউনে। আমি আরো কিছু জানার চেষ্টা করব। যিনি স্ত্রী রয়েছেন উনি বলছিলেন যে এরকম কোনো কাজ করেননি এবং তারা কিন্তু যে জায়গা জমি নিয়ে এই হচ্ছে এরকমটাই বলেছিলেন, কিন্তু বলেছিলেন যে ওনার স্ত্রী যদি এই ঘটনা হয় তাহলে নিজে উনি ওনার স্বামীকে তুলে দিবেন বলে এই হচ্ছে সেই কুলাঙ্গার ফজর আলীর। আমি এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করবো আসলে ওই ওনার পরিবার, ওই ওনার স্ত্রী। একটু তো আসেন প্লিজ, আপনি তো বলছিলেন, একটু তো আসেন, সামনে আসেন, সামনে। আপনি তো বলছিলেন যে যদি এরকম হয় তাইলে আপনার স্বামীকে আপনি নিজে প্রশাসনের হাতে তুলে দেবেন। সাময়িক অবস্থায় সিএম থেকে এবং ওসি মহোদয় 100% শিওর হয়েছেন। আপনি এই বিষয়ে এখন কি বলবেন? আপনার স্বামীকে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, বলছেন যে এরকম আলামত পাইলে আপনারা প্রশাসনের কাছে তুলে দিবেন। এখন আপনার কি বক্তব্য, আপনি কি বলবেন এক্ষেত্রে? ইলান অপরাধ হইলে আমি নিজে দরিয়া দিব। আপনার স্বামী এখন কোথায়? এখন তো কইলাম না তোমার টানের লগে, আপনারা তো শুনছেন। এখন ও যে মোবাইল বন্ধ আমি আর এলা কই পাইতাম কি আর হলে ফুয়া মাছ মারি জি না, আমার ফুয়া মাছ মারিয়ে লই আইছে। এর আগে তো কইলা আপনি পালানোর সহযোগিতা করছেন। ও তার বাপেও হইছে। আচ্ছা, এর আগেও আমরা একটা ঘটনা শুনেছি যে কি কারণে উনি জেল কেটেছিলেন, এটা কিসের কারণ? কি তার জেল? হ্যাঁ, এই বিষয়টা আমরা এখানে আসার পর জানতে পারলাম যে উনি যে কোনো একটা বিষয়ে মামলা জেল কাটেছেন। কি কারণটা কি এই ফজর আলী, কি কারণটা কি? প্রিয় দর্শক, আমরা এখন তুলে ধরার চেষ্টা করছি সেই ফজর আলীর থেকে। সাক্ষী হিসাবে নিয়ে করছে। বাদী তো আপনি ছিলেন?
খেয়ে হয়েছে বাদ দিয়ে আমি আপনি ছিলেন? জি না আপনার স্বামীর বয়স আমরা এই কতটুকু? বিষয়টা খোঁজখবর নেওয়ার চেষ্টা করবো। প্রিয় দর্শক, আমরা এ বিষয়ে আপনারা দেখছেন যে প্রায় 4 ঘন্টা পর কিন্তু আমরা ইনভেস্টিগেশন করার পর এই মুহূর্তে লাইভ এসেছি। আমরা কিন্তু ঠিক 9টার সময় আসতাম। একটুটা বলেন ভাই, আমি একটা ঘটনা ঘটেছে, একটুটা বলেন। না এটা না, আমি আপনার উদ্দেশ্য করি বারাক্রান্ত- আমরা সব গড় আন্দোলনে বাড়াই কারণ কোনো পুরুষ নাই, শুধু মহিলা বুঝছেন নাকি? সুতরাং আমরা এই গড় আন্দোলনে বাড়াই যাই। যদি সত্যতা মিলে এবং উনি নিজ হাতে কিন্তু আপনাকে তুলে দেবেন এমনটাই বলেছেন। তবে এখানকার কিন্তু মেম্বার যারা আছেন এবং এলাকাবাসী যারা আছেন তারা মেম্বার না ওই আনো স্থানীয় জনগণ কিন্তু জড়িত হয়ে গেছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে সেই শুক্রবারই বাজার, সেই শুক্রবারই বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছি বাংলা টাইমিং শুনে। আচ্ছা, আপনারা এলাকাবাসী হিসেবে কি বলবেন এই নেক্ষারজনক ঘটনায়? আসসালামু আলাইকুম। আমরা এটার সুষ্ঠু বিচার চাই, মানে এই যে একটা অপকর্ম করছে, আমরা এটার সঠিক বিচার চাই। আচ্ছা, আমরা শুনছি উনি নাকি একজন বিচারক হয়ে এই কাজটা করছেন। সেটা আমি জানি না, আমি শুনে আসছি। আচ্ছা, আমরা এখানকার আরো আপনারা কি আসামি পেয়েছেন? বাসিন্দা যারা আছেন তাদের সাথে আমরা শান্তিনগর গ্রাম এখানে কিন্তু আবার বিকালে যে দর্শক, আমরা সেই শান্তিনগর গ্রাম অর্থাৎ শুক্রবারই বাজার, আপনারা জানেন থামাবিল রোড, সিলেটের যে ব্যস্ত রোড, সেই একেবারে পাশে স্কুলের পাশেই কিন্তু শান্তিনগর গ্রাম। সেই শান্তিনগর